গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন নদী বৌলতল সড়ক সংস্কারের অভাবে 15 কিলোমিটার পথ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পড়ছেন নানা বয়সের মানুষ। ব্যবসায়ীরাও পড়েছেন অর্থনৈতিক ক্ষতির মুখে। বর্তমানে রাস্তার যে পরিস্থিতি, মানে আপনার স্ট্যান্ড থেকে যে মাল আনবো, রোডের যে পরিস্থিতি, আপনার মানে গাড়ি চলতে পারে না। যে পরিমাণে পানি, একটু বৃষ্টি নামলেই আপনার পানিতে পুরো ভরে যায়, ঘেরা হাঁটু সমান পানি হয়ে যায়। এই কারণে আপনার কাস্টমারও আসতে পারে না। আর যে আপনার পানি শুকাইলেও যে পরিমাণে ধুলাবালি, তাতে আপনার প্রোডাক্টের উপর প্রচুর পরিমাণে ধুলাবালি, এই কারণে কাস্টমার আসে না। এই কারণে দিন দিন আপনার ব্যবসায় মন্দা যাইতেছে। যে রাস্তার যে অবস্থা হয়েছে, আসলে মানুষের চলাচলের কোনো যোগ্যই নেই। আমাদের ব্যবসার ক্ষেত্রে কাস্টমার আসতে পারে না, মাল পণ্য আনতে পারি না, যে কোনো গাড়ি আসতে পারে না। খুবই খারাপ, খুবই খারাপ। বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে, মানুষজন চলাফেরা করতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারতেছে না। মানে খুবই বিপদে আছে এই রাস্তা। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন প্রায় 50,000 মানুষ। 15 কিলোমিটারের মধ্যে মাত্র 5 কিলোমিটার সংস্কার করা হলেও বাকি 10 কিলোমিটার দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। পানি জমে গর্তের গভীরতা বোঝা যায় না, বাড়ে দুর্ঘটনা। বিশেষ করে গর্ভবতী নারী, বয়স্ক এবং স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি এক দুঃস্বপ্ন। আমরা তো একজন স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের সময় মতো স্কুলে যাওয়া লাগে, কিন্তু আমরা টাইম মতো স্কুলে যাইতে পারি না এই রাস্তার কারণে। গত 10 দিন যাবৎ বৃষ্টি, পরীক্ষা, এর ভিতরে পরীক্ষা পড়ছে, কিন্তু আমরা সময় মতো যাইতে পারতেছি না। এইখান দিয়ে গাড়ি দিয়ে টান দিলেই উল্টাই পড়ি, হাইটে গেলে পিছলেই পড়ি, ঠিক আছে, এমন একটা অবস্থা। আমরা প্রাইভেটও পড়তে যাইতে পারতেছি না, স্কুলে পরীক্ষাও দিতে যাইতে পারতেছি না। এই জন্য আমরা দ্রুত চাই আমরা ছাত্ররা এই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়। এই সড়কের পাশেই রয়েছে খাদ্য গুদাম, সার কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। খারাপ সড়কের কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, বাড়ছে খরচ, কমছে ক্রেতা। স্থানীয় স্বাধীন ফাউন্ডেশন খানাখন্দ ভরাট করে সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধান মেলেনি। আপনাদের যে রাস্তা, এই রাস্তাতে বর্তমানে গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। কেন এই রাস্তা দিয়ে গেলে গাড়ি হয়তো পাতি ভেঙে যাবে, আনারে সেন্টার বোল্ট হয়ে যেতে হবে ভাই। প্রচুর রিস্ক ভাই রাস্তাতে যাওয়া। এই 15 টন মাল নিয়ে আসছে ভাই, আসতে খুব কষ্ট হচ্ছে ভাই, ঠিক আছে। যার কারণে যদি সব মনে করেন পরিবর্তন হয়, তা আসা যাওয়া করতে কষ্ট হবে না। আর যদি না হয় তাহলে ভাই অনেক কষ্ট হবে ভাই, খুব অনেক রিস্ক আছে ভাই। প্রথমত ভ্যান চালাইতে খাদে পড়ে যায়, ভ্যান উল্টে যায়, গাড়ি উল্টে যায়, চালাইতে অসুবিধা, মানুষের দুর্ভোগের তো শেষ নাই। এখন এই মতো অবস্থাতে রাস্তা সংস্কার খুবই জরুরি। এই যে গাড়ি যাইতে পারে না, আমরা তো এই তো আজকে তো না, প্রতিদিন বেয়ারিং বাড়ে, গাড়ি ভাঙে। এই রাস্তার যে সমস্যা, মনে করেন যে কালকেও 10টা গাড়ির মতন পড়ে গেছে, পানি থাকলে পড়ে যায়। আমাকে অনেক কষ্ট হয়, যাত্রীরও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়। এই কষ্ট মনে করেন যে করার মতন কিছু নাই। সমস্যা গাড়ি ওই মুড়াতে, আমার সাইড হলো ওই মুড়া, আমি এখন এই মুড়াতে আইছি, ওই মুড়াতে মানুষ নিয়ে পড়ে যায়, পাওয়ার চাইবে তো মানুষকে পাওয়ার ভেঙে যায়, এই জন্য ওই মুড়াতে যাইতে পারি না। গাড়ির কোনো সমস্যা নেই, গাড়ি পড়ে যায়, গদমদ হয়ে গেছে, পড়ে যায় গাড়ি। স্থানীয়রা বারবার সংস্কারের দাবি জানালেও কাজ শুরু হয়নি। ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কাজের অগ্রগতি নেই। ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। স্থানীয় এলজিইডি কর্মকর্তার আশ্বাস, কাজ শিগগিরই শুরু হবে। এই রাস্তাটার মোট দৈর্ঘ্য হচ্ছে 10.5 কিলোমিটার। আপনার এই বাজারের যে অংশটা নিয়ে জনগণের অভিযোগ, এটার দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার এবং এটা আমাদের মূল প্রাক্কলনে কার্পেটিং ধরা ছিল, কিন্তু অতিবৃষ্টির কারণে বাজারের দুপাশে মানুষ দোকানপাট এবং ঘরবাড়ি এমন ভাবে তৈরি করেছে, রাস্তার উপরে পানি জমে আরো জনদুর্ভোগ তৈরি হয়। এই রাস্তাটি আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা প্রকল্প বাস্তবায়ন অফিস ঢাকায় যোগাযোগ করি। যোগাযোগের প্রেক্ষিতে আমরা এটাকে আরসিসি করার জন্য প্রস্তাবনা দিই। এই প্রস্তাবনাটা এই বর্তমানে পাশ হয়েছে এবং ঠিকাদার আমাদের সাথে চুক্তিপত্র করেছে এবং সে প্রয়োজনীয় লোকবলও এনগেজ করেছে। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি হ্যান্ডওভার করার জন্য
আলোচনা করেছি এবং ঠিকাদার সেভাবে এগ্রি করেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কাজটি ডিসেম্বরের মধ্যে 10.5 কিলোমিটার রাস্তা আমরা ওই এলাকার জনগণের জন্য এই ব্যবহারের জন্য আমরা বুঝিয়ে দিতে পারবো। 15 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা। তবে এলাকাবাসীর দাবি আর আশ্বাস নয়, দ্রুত সড়ক সংস্কার চাই। রাস্তার যে অবস্থা বর্তমানে, এখানে মনে করেন মোটামুটি ধান চাষ করা যাবে, আপনার এখানে মাছ চাষ করা যাবে, মানে খুবই আমরা খুব দুর্ভোগ মানে এর মধ্যে আছি। আর এখানে আমাদের মানে একটাই দাবি যে উপর মহলের বা আমাদের উপজেলায় যারা আছে তাদেরকেও আমরা অনেকভাবে অনেক নিউজ দিছি, অনেক মুরব্বীদের দ্বারা বা অনেক চেয়ারম্যান মেম্বার এদের দ্বারা দিছি, কিন্তু আমরা এটার কোনো ফলাফল আমরা পাইনি এখনও। তো আমাদের একটাই দাবি যে এই কাজটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি, আমরা এটা আশাবাদী। এই পরিস্থিতিতে অনেক ভোগান্তি, যারা ব্যবসায়ী আছে, স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, যারা বাজারঘাট কেন্দ্রিক লোকজন, বা আমরা তো শহর কেন্দ্রিক বা বাজার কেন্দ্রিক যারা, এদের খুবই ভোগান্তি হয় যাওয়া আসা যাতায়াত। আর প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেই আছে। প্রতিদিন এই রাস্তা আপনারা দেখতেছেন, প্রতিদিন এই রাস্তা থেকে প্রায় 19টা গ্রামের লোকজন যাতায়াত করে। এখন যে রাস্তার কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী রাস্তায় আসলে গাড়ি চালানোর একেবারেই অযোগ্য।